মাথায় ঐক্য রাখা, আর ওখানের কারণ হলো নতুন নতুন নেতৃত্ব গড়া। যুবসংঘ থেকে যদি নেতৃত্ব গড়ে না ওঠে, আন্দোলনের দায়িত্ব পালন করবে কারা? এই কারণে যুবসংঘের 2 বছর পর পর আমরা নেতৃত্ব বাছাই করি। বয়স থাকলে ওটাকে আবার দীর্ঘায়িত করা হয়, বয়স না থাকলে ওটা আবারও নতুন লোক আনা হয়। অনেকেরই ধারণা যুবসংঘ তো রিটায়ার করার পরে তারা কাজ পায় না, এটা ভুল। যুবসংঘের যারা কাউন্সিল সদস্য রিটায়ার করবেন তারা সঙ্গে সঙ্গে আন্দোলনের সাধারণ পরিষদের সদস্য মানে উন্নীত হবেন, তাদের কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, ফর্মটা পূরণ করতে হবে। আমাদের এখানে পদের মূল্যের চাইতে মানের মূল্য বেশি, অন্যান্য সংগঠনে পদের মূল্য বেশি। এজন্য জমিয়ত আহলে হাদিসের 400 পদ জেনারেল কমিটি, বিএনপির 287টা পদ কেন্দ্রীয় কমিটিতে, আওয়ামী লীগের এরকম কয়েকশো বলতে পারবো না, মানে সবাইকে খুশি করা। আসলে এটা পদের লোভ দেখেই কাজ করানোর চিন্তাটার ইসলামী চিন্তার বিরোধী। এজন্য আমাদের এখানে নেতৃত্বের দায়িত্বশীল থাকে সীমিত, কিন্তু সহযোগী থাকে হাজারো হাজার। তারা হয় সদস্য। যারা সাধারণ পরিষদের সদস্য মানে উন্নীত হবেন তাদের দায়িত্ব কর্তব্য গঠনতন্ত্রে বলা আছে। যারা প্রাথমিক সদস্য তাদের দায়িত্ব কর্তব্য বলা আছে। যারা কেন্দ্রীয় পরিষদ সদস্য তাদেরও দায়িত্ব কর্তব্য বলা আছে। এ বিষয়ে আপনার ইহতিসাব বইটা কাছে রাখবেন। প্রতিদিন সকালে আপনাকে নিজের হিসাব নিজে দিতে হয়। ওমর ফারুকের নির্দেশনা অনুযায়ী আমরা এটা করি। এটা কাউন্সিল সদস্য যারা রিটায়ার করছেন এবার 4-5 জন, তাদেরকে আমরা সাধারণ পরিষদ সদস্য হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি, এবং তারা এখানে এসে সাধারণ পরিষদ সদস্যের যে দায়িত্ব কর্তব্য আছে আপনারা সেই কাজটা করে যাবেন। তাতে আন্দোলন আরও অগ্রগতি লাভ করবে, আপনাদের অভিজ্ঞতা আন্দোলনের আরও সাহায্যকারী হবে। এখানে যেহেতু 32 বছর একটা বার আছে যুবসংঘের, সে কারণে যারা রিটায়ার করছেন তাদের বয়স পেরিয়ে গেছে। তাদের বাইরে থেকে যারা এবারে আসছেন তাদের বয়স এখনও আছে। তাদের মধ্য থেকেই এবারে সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া হচ্ছে শরীফুল ইসলাম, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, লেসান্স মদিনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী। সহসভাপতি মোহাম্মদ আসাদুল্লাহ, ঝিনাইদহ, MA পাস। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, কামিল পাস, জয়পুরহাট। গত সেশনেও একই দায়িত্ব সে ছিল। এবার একটা ডিগ্রি বেড়েছে, এবার আল-হাজ হয়ে গেছে। সাংগঠনিক সম্পাদক এহসান আলী জাহির, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, দাওরায়ে হাদিস এবং MA, কুমিল্লা। চিনছেন তো সবাই না? এটা গড়ে উঠতেছে, ইনশাল্লাহ আগামী দিনে আন্দোলন হাল ধরবে। এটি আমাদের উদ্দেশ্য। এটা একটা প্রোডাক্টিভ ল্যান্ড, উৎপাদনশীল একটা জমি বলতে পারেন যুব সংগঠনে। অর্থ সম্পাদক মিনারুল ইসলাম, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, দাওরায়ে হাদিস, MA, রাজশাহী। তো গত সেশনে এই দায়িত্ব ছিল, তোকে উপদেশ দেবো যেন কোনো কথা না আসে ভালোভাবে। আর্থিক সাইডটা খুবই গুরুত্বপূর্ণ। প্রচার সম্পাদক আহমদুল্লাহ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, MA, কুমিল্লা। প্রশিক্ষণ সম্পাদক আব্দুল নূর, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, MA, জয়পুরহাট। এখন আমাদের কেন্দ্রের বই বিভাগে মার্কেটিং অফিসার হিসেবে আছে, গুরুদায়িত্ব পালন করতে, তার সঙ্গে এটাও করবে ইনশাআল্লাহ। ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল গালেব, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, দাওরায়ে হাদিস, MA, রাজশাহী। তথ্য প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মুজাহিদুর রহমান, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, কামিল, সাতক্ষীরা। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজমাল, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, MA, রাজশাহী। সমাজ কল্যাণ সম্পাদক ফয়সাল মাহমুদ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, কামিল ও দাওরায়ে হাদিস, সাতক্ষীরা। বারাকাতুহু।
দপ্তর সম্পাদক আব্দুর রউফ, কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ রাজশাহী। 12 জন হলো সাকিব, তোমাদের 11 জন না? তাই বেজোড় না? ও আল্লাহ, আমাদের তো বেজোড় হওয়ার কথা। একসঙ্গে দাঁড়াতে সবাই, অন্যরা বসবেন, সবাই দাঁড়াবেন না। সভাপতির সামনে দাঁড়াও না। আচ্ছা, অফ করেন, অফ করেন। আপনারা বাড়ি গিয়ে মোবাইলে দেখবেন, বসেন। আপনারা বাড়ি গিয়ে মোবাইলে দেখবেন, সবাই দাঁড়ানো যাবে না। এবার আসেন, আপনাদের একটা নতুন সুসংবাদ দিচ্ছি। আমরা গতকালকে, আজকে সকালে মজলিসে শুরাতে একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি। আমাদের কিছু ভাই বিভিন্ন পেশায় রত আছেন, কিন্তু আমাদের সংগঠনের ডাইরেক্ট সদস্য নন, কিন্তু তাদের অন্তরটা আমাদের সাথে আছে। তারাও চান কাজ করতে, কাজের সুযোগ পাচ্ছিলেন না। গত 1 বছর আগে থেকে বিষয়টা আমাদের কাছে এসছে, কিন্তু উদ্যোগী লোক ছাড়া তো হয় না। আমার চিন্তা চেতনা বহুদিন আগের, ঠিক ব্যবসায়ী সমিতি করার চিন্তা বহু আগের আমার, কিন্তু আমি তো ব্যবসায়ী হতে পারবো না, কিছু লোক তো এগিয়ে আসতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের কিছু ভাই জন্মগত আহলে হাদিস না হলেও তারা এখন কনভার্টেড আহলে হাদিস, অধিকাংশই বিভিন্ন জেলায় তারা তাদের পেশাগত কারণে কাজ করেন। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, বিভিন্ন ধরনের। তো তারা একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন আমার কাছে বেশ কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে। তারা আজকে এখানে এসেছেন, তারা একটা গঠনতন্ত্র করেছেন। আলহামদুলিল্লাহ আমরা একটা অনুমোদন করে দিয়েছি। গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র নিয়ে আসছো নাই না? যাক, আমার মেমোরি থেকে বলি। নাম হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরাম। পছন্দ হলো? প্রস্তাবিত খসড়া কেন্দ্রীয় কমিটি 2022-2025 3 বছরের জন্য। আপনাদের 2 বছর, তো ওটা 3 বছরের জন্য। সভাপতি ডাক্তার শওকত হাসান। এর বাড়ি কোথায়? পরিচয় দেবেন? যে বাগমারা, তাই নাকি? ও থাকে তো কোথায়? নোয়াখালী না? না, শওকত নাই। সহসভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ আলী নাঈম, এখন নাটোরে সেটেলড, তাই তো না? ও বুয়েটের শিক্ষক, লেকচারার তো না? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে, মাশাআল্লাহ, অনেক মুরব্বী হয়ে গেছে, মাশাআল্লাহ। অধিক বুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ আলী নাঈম, কলম দেন, ঠিক নেই। সাধারণ সম্পাদক ডাক্তার সাবিত বিন হান্নান আছেন। আর সহ সাধারণ সম্পাদক কারি লিখছিলেন, বারো কেটে দিলাম না। সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিবুল হোসেন, তুমি না? তোমার বাড়ি কোথায়? কুমিল্লা। দেবিদ্দার নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। কুমিল্লার যে মার্কাজ শাসন কাছে আছে না, ওটার প্ল্যান ওই করেছে। সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার তারিক আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার ইয়াসিন। আচ্ছা, তারিক হাসানের বাড়ি কোথায়? তারিক আহমেদের একটু ব্র্যাকেটের জেলাটা লেখা ভালো ছিল। অর্থ সম্পাদক ডাক্তার জুবায়ের ইসলাম। তোমার বাড়ি কোথায়? চাপাই কোন গ্রাম? কনসার্টে। সাবাস, আহমেদ দেশের লোক। অর্থ সম্পাদক না? ও
কনসার্টে আমাদের যারা দায়িত্ব পালন করেন তারা ওকে চিনে রাখবেন, সহযোগিতা করার জন্য আরও অনেক পেশাজীবী যাতে আমাদের ঢুকতে পারে, সুবিধা হবে। রাজশাহী মেডিকেলে উনি রাজশাহী মেডিকেলে আছেন। সমাজ কল্যাণ সম্পাদক ডাক্তার জাকারিয়া বিন আব্দুল হামিদ আসেননি। শিক্ষক গবেষণা সম্পাদক শরীফুল ইসলাম দীপু, এই মাস সাইডের দীপু টিপু সব বাদ। কে আপনি? দীপু বাদ, ডাক্তার দীপু মনে। এই সংগঠনটা খুব খারাপ, দাদের দেওয়া দীপু বাদ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ওই মহব্বত ছাড়তে হবে, চলবে না। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মনসুর আলম নাই না। দপ্তর সম্পাদক আরিফুর রহমান, আরিফ তো ছিল, আসেন আজকে? আচ্ছা, আমরা ঠিক দেই, এরা 3 জন ছিল না এখন, আজকে অর্থ সম্পাদক আরেকজনকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 জনের মধ্যে 4 জন এখন বায়াত নেবেন এখন, আর বাকিরা আসছিল আবার চলে গেছে। ওদের তো বুঝতে পারছেন চাকরি করতে হয়, হাজির হওয়া লাগে, সমস্যা। এটা আপনাদের বলা থাকবে, বিভিন্ন জেলাতে এর সংগঠন হবে। আমরা একটা শর্ত রেখে দিয়েছি, আন্দোলনের বিভিন্ন দায়িত্বের ও মানের যে কোনো কর্মী পেশাজীবী ফোরামের সদস্য বা দায়িত্বশীল হতে পারবেন। কথা বুঝতে পারলেন? আন্দোলনের যে কোনো মানের যে কোনো দায়িত্বশীল পেশাজীবী ফোরামের যে কোনো দায়িত্বে আসতে পারবেন। আমাদের বিভিন্ন জেলায় ভালো ভালো পেশাজীবী আছে, আমরা সবাইকে চিনি না। তো জয়পুরহাটের আমিনুল ইসলাম, সে ডাক্তারি করে, ও দিনের বেলা থাকে বগুড়া মেডিকেলে, রাত্রেবেলায় আমাদের জয়পুরহাট মার্কাজে সে আমাদের যে আছে মানে স্বাস্থ্যকেন্দ্র, ওখানে সে দায়িত্ব পালন করে। আমরা চিন্তাও না তাকে, নিঃস্বার্থে কাজ করে। ওরকমভাবে আমাদের আসে কই আমিনুল আসো নাকি? আমিনুল কোথায়? ওটা সালাম দাও তো। ওই দেখো, এই লাইট টাইট নেই নাকি সব? আচ্ছা, ধন্যবাদ। এই যে কাজ করতে আমি জানতামই না, এরকম যে কত যে বেরিয়ে যাবে তা ঠিক নাই। প্রত্যেক জেলায় জেলায় এরকম ইনশাল্লাহ আছে, আপনাদের ভাইরা আছে, ভাইরা আছে। ওদেরকে যদি আমরা সংগঠনে টেনে ধরে রাখতে পারি, ওদের দ্বারা একটা বহু সুযোগ আল্লাহ পাক আমাদের দিবেন। আচ্ছা, আমি বায়াত নিচ্ছি, আপনার সবাই করবে। বায়াত বারবার নেওয়ার হুকুম আছে হাদিসে, যারা করেছেন তারাও বায়াত নেবেন, যারা দায়িত্বে আসতেছেন এখন তারাও বায়াত নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা তোমার নিকটে আনুগত্যের বায়াত করে তারা আল্লাহর নিকটেই বায়াত করে। আল্লাহর হাত তাদের হাতের উপরে থাকে। অতঃপর যে ব্যক্তি বায়াত ভঙ্গ করে সে তার নিজের ক্ষতির জন্যই সেটা করে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে সত্তর আল্লাহ তাকে মহাপুরস্কারে ভূষিত করবেন। সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে, বিষয়টা চিন্তা করছেন? আর সত্তর কথাটা আসলে অর্থ নিশ্চয়ই। আল্লাহর কোনো বায়ান যখন আল্লাহ যখন আসে তার অর্থ হয় অবশ্যই। ফাসাইউতিহে সত্তর মানে আপনি মৃত্যুর পর পেতে পারছেন আপনি, বা এখনও হতে পারে। অ্যাক্সিডেন্ট হয়েছে, 10 জন মারা গেছে, আপনি বেঁচে গেলেন, এটা আল্লাহর ইচ্ছা না? এই জন্য আল্লাহ বলছেন তাকে আমি মহাপুরস্কারে ভূষিত করব। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, আর আমি তার দিকেই ফিরে যাচ্ছি বা তওবা করছি। বায়াত। আমি, প্রত্যেকে নিজ নিজ নাম বলেন। আপনার কণ্ঠ, আপনার উচ্চারণ আল্লাহ শুনছে, আল্লাহ দেখছে, সেই নিয়ত করে বলবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে মোহতারাম আমির জামাতের নিকটে
এই মর্মে বায়াত করছি যে আমি ইসলামের যাবতীয় ফরজ ও সুন্নতসমূহ পালন করব এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন গড়ে তুলতে সচেষ্ট থাকব। 2, আমি যাবতীয় হারাম ও কবিরা গুনাহ হতে বিরত থাকব এবং সর্বদা হালাল রুজি গ্রহণে তৎপর থাকব। 3, আমি আমার উপরে ন্যস্ত দায়িত্ব ও কর্তব্য বিশ্বস্ততার সাথে আদায় করব। আমি পরামর্শের গোপনীয়তা এবং সংগঠনের সার্বিক স্বার্থ ও মর্যাদা সর্বদা সমুন্নত রাখব। আমি মোহতারাম আমিরি জামাতের নেতৃত্বে জামাতবদ্ধ জীবন যাপন করব। সবাই পড়ুন একসাথে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সব কিছু বিশ্ব পালো আল্লাহর জন্য। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আন্দোলনকে কবুল করো, আল্লাহ তুমি যুব সংঘকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের তুচ্ছ খেদমতকে কিয়ামতের দিন পরকালের নাজাতের ওসিলা করে নাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার প্রতি কি বলবেন? কথা আছে, বলো। ঠিক আছে, 2 মিনিট দেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে আহলে আন্দোলন বাংলাদেশ এই কর্মী সম্মেলনে আপনারা বিভিন্ন জেলার থেকে নিজেদের সময়, অর্থ, শ্রম ব্যয় করে এখানে এসেছেন। এই জন্য আপনাদের জানাই ধন্যবাদ। দীর্ঘ সময় ধরে, গত 2 দিন ধরে এখানে উপস্থিত ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন। ধৈর্য ধারণ করে এখানে ছিলেন। আমাদের কেন্দ্রের তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তো আল্লাহর রহমতে এবছরে সিলেট, কক্সবাজার সহ ওদিকে পঞ্চগড়, পটুয়াখালী সব নিয়ে 67টা জেলার থেকে, 69টা জেলার থেকে আমাদের এই সম্মেলনে, সাংগঠনিক জেলার থেকে আমাদের সম্মেলন উপস্থিত হয়েছেন। আমরা সবাইকেই আমাদের মোহতারাম আমির জামাতের তরফ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ যেন আপনাদের এই শ্রম, সময় এবং অর্থ কবুল করে নেন, সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ গ্রহণ করে নিন। আমরা দোয়া করি মোহতারাম আমির জামাত সহ আমরা যারা শেষ পর্যায়ে পৌঁছেছি, আল্লাহ যেন আমাদেরকে একবারে নিরাপদে রেখে ইমানের সাথে থাকার তৌফিক দান করুন। সর্বশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। ইনশাআল্লাহ মোহতারাম আমির জামাতের খুতবা শুনে শেষ করে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের জন্য যেভাবে আমরা আপ্যায়ন করেছিলাম বা যে ব্যবস্থাপনা করেছিলাম তাতে ত্রুটি থেকে যেতে পারে, আপনি এগুলো নিজের বাড়ির মনে করে ক্ষমা করে দেবেন। মনে রাখবেন যে এটা আপনাদেরই সম্মেলন, সুতরাং সেভাবেই যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈঠক ভঙ্গের শেষ দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। একটা খবর আপনাদের দিয়ে দিই। আমি মাঝখানে
ছেলেপিলের নেট চায় না, আমি ওটা নেট টেট বুঝি না। একদিন দেখলাম ঢাকাতে প্রধান সেনাপতির নেতৃত্বে সেনা সদরে আর্মিদের শপথ পড়ানো হচ্ছে। আমাদের যে আয়াত সেম আয়াত বলে অনুবাদ সহ শপথ পড়ানো হলো বলে আমি আশ্চর্য হলাম। তো ওরা কি আমাদের গঠনতন্ত্র নকল করলো নাকি শেষ পর্যন্ত? বলো আলহামদুলিল্লাহ। এটা নতুন সংবাদ আপনাদের দিয়ে দিলাম। জি জি খোদর আজান তো আমাদের ব্যবস্থা করা হয়েছে। এটা গজব বলবো না বরকত বলবো? বুঝতে পারেননি? দোতলা যে ব্যবস্থা করা হলো এবার, এটা কি গজব না বরকত? আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন আপনারা? তাহলে কষ্ট করবেন, 1 ঘন্টার জন্য সমস্যা হবে না আশা করি। জায়গা হচ্ছে না বলি তো দোতলা যাচ্ছে, তাই তো? এতে বোঝা যাচ্ছে যে আমাদের মসজিদ বড় করতেই হবে, আর কোনো উপায় নাই। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমরা সেই দোয়া করি। আর ইজতেমার সময় তো এর 3 দোতলা লাগবে, মানে এই জন্য আমরা হিসাব করে যে 6 তলা করবো, মাটিতে পারবে না। আচ্ছা, পেশাজীবী সংগঠনের এবং যুব সংঘের দায়িত্বশীল ভাইরা, যুব সংঘের সভাপতি, পেশাজীবী সংগঠনের যে উপস্থিত সহসভাপতি, ওনারা আমাদের সালাতের পরে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সালাম ফিরিয়ে যেন চলে যাবেন না। আর একটা বদভ্যাসে আমি সাবধান করে দিচ্ছি, আপনারা সালাম ফিরিয়ে আর থাকতে চান না মসজিদে, দ্রুত বেরিয়ে যতদিন পাগল হয়ে যান, এটা যেন না হয়, খেয়াল রাখবেন। সুন্নত পড়বেন, দরকারে কথা শেষ করার পরে বাইরে যে আসর জমা করবেন যারা দূরের মুসাফির, তাছাড়া আর কোনো দেরি করবেন না। এই ঠিক আছে, সব ঠিকঠাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به نوحا وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب سورة الشورى مكي 13 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য।
আমরা জানি যে আরবের লোকেরা, বিশেষ কুরাইশ বংশের লোকেরা আল্লাহতে বিশ্বাসী ছিলেন, কিয়ামতে বিশ্বাসী ছিলেন। তাদের নাম ছিল আবদুল্লাহ, আব্দুল মুত্তালিব, আবু তালেব। নামগুলো ইসলামী নাম নয় কি? আল্লাহ রসুলের আব্বার নাম কী ছিল? আবদুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম দাদার নাম আবু তালেব, সবই তো ইসলামী নাম। এখানে ইসলাম আসার কি দরকার? প্রশ্ন হবে না? যারা কাফের সেখানে নবী আসবে, এরা তো মাশাআল্লাহ ইসলামী নাম বহন করছে, শুধু তাই না, মক্কার হারামের তারা মতো অল্লি। মানুষের হজের যারা আসছেন সেই সময় প্রস্তুতি ডাকাতি হয়তো, ওনারা সেগুলো তাদের সেভ করেন, তাদের পানির ব্যবস্থাপনা সেকায়া তাদেরই দায়িত্ব ছিল। এত খেদমত করা সত্ত্বেও তারা আল্লাহ পাক সেখানে শেষ নবীকে প্রেরণ করলেন কেন? এবং সেখানে এই আয়াতটা নাজিল হচ্ছে, শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান। দেখো, তোমাদের জন্য একটা দিন আমি সাব্যস্ত করে দিলাম, যে দিনের বিষয়ে আল্লাহ ওসিয়াত করেছেন, অর্থাৎ জোরদার নির্দেশ দিয়েছেন নূহকে, ওয়াল্লাযী আওহায়না ইলাইকা, এবং হে মুহাম্মদ তোমার কাছে যে বিষয়ে আমি ওহী করছি, ওমা ওয়াসানা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং যে বিষয়ে আমরা ওসিয়াত করেছিলাম অর্থাৎ নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, কী সে বিষয়টি? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো, এই বিষয়ে কোনো মতভেদ করো না। তো দেখা যাচ্ছে নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজন শ্রেষ্ঠ নবীর সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতে বললেন, অন্য কোনো নবীর নাম কেন নিচ্ছেন না। শুরুতে নূহ, শেষে মুহাম্মদ, মাঝখানে ইব্রাহিম, মূসা, ঈসা, এই তিনজন। এই সমস্ত উলুল আযম মিনার রাসূল, তাদের সবাইকে আল্লাহ পাক এক কথাই বলছেন, আকিমুদ্দিন, তোরা দিন কায়েম করো, আর এই ব্যাপারে কোনো মতভেদ করো না। তাহলে কি আবু জেহেলের দিন ছিল না? প্রশ্ন আসবে না? নিঃসন্দেহে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতেন, আবু তালেব, আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করতেন, তারা পরকালে বিশ্বাসী ছিলেন। নইলে আব্রাহা যখন আসলো কাবা ঘরে ধ্বংস করার জন্য, তখন এই আব্দুল মুত্তালিবের দোয়ার কারণেই তো আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার পক্ষী নাজিল হলো না, তয়রান আবাবিল, মনে আছে তো সূরা ফিল? তাহলে তারা আল্লাহকে না ডাকতো ওই সময়, তো আল্লাহর পক্ষ থেকে পাখি নাজিল হতো নাকি? বোঝা গেল তারা আল্লাহকে বিশ্বাস করতেন, তার পরকালে বিশ্বাসী ছিলেন, তারা জান্নাত জাহান্নাম বিশ্বাসী ছিলেন। এরপরও আল্লাহ পাক তাদের কাছে শেষ নবীকে প্রেরণ করলেন কেন? এই কেনের মধ্যে আজকের খুতবা। সূরাটা মাক্কি এবং সূরা শুরু হয়েছে দুটো আয়াতে মুতাশাবিহ দিয়ে, হামিম, আইন, সিন, কফ। আয়াতে মুতাশাবিহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুহক্কাম আয়াতের চাইতে মুতাশাবিহ আয়াতের গুরুত্ব সবচেয়ে বেশি, যেগুলোর অর্থ আল্লাহ সর্বাধিক অবগত। এই 50টি আয়াত বিশিষ্ট এই সূরার বাকি 48টার মধ্যে আল মিহওয়ারুর রাইসি, প্রধান প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল আকিমুদ্দিন, দিন কায়েম করা, অর্থাৎ তৌহিদ কায়েম করা। আল্লামা ফিরোজাবাদী, ইমাম কুরতুবী, ইমাম ইবনে কাসির সবাই বলছেন এর অর্থ হচ্ছে একটাই, তোমরা হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু। পুনর্জন মুফাসসিরের সার সংক্ষেপ হচ্ছে এটাই, আকিমুদ্দিন অর্থ হচ্ছে হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু, আল্লাহর তৌহিদ, একত্ব কায়েম করা এবং তার আনুগত্য করা। কুরাইশদের মধ্যে আল্লাহর একত্ব ছিল, আনুগত্য ছিল না। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার নাম বলার জন্য না। আল্লাহ স্লোগান দিলাম তৌহিদবাদী হয়ে গেলাম না, যদি দাসত্ব নেই, আনুগত্য নেই, বিধান মানে না, আমি বড় মুসলমান, এটা হবে না। আল্লামা ফিরোজাবাদী বলছেন, ইন্নাহুম কাদ বাদদালু দীনহুম ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইল্লা আলাইহি। আল্লাহর নবীর বাপ চাচারা, দাদারা দিনকে অর্থাৎ তৌহিদকে পরিবর্তন করে ফেলেছিল শিরকের দিকে, অথচ উনি ছিলেন তৌহিদের উপরে, কখনোই শিরকের সঙ্গে আপোষ করেন নাই। এবং এটা জন্ম থেকেই, আমি তো কালকে একসময় বলছিলাম
যায়েদ বিন হারেসা, যিনি সবসময় আল্লাহ রসুলের সাথী ছিলেন, উনি বলতেন আমার তো ছোট, তা মূর্তি পূজার ওখানে যেতাম, মূর্তি যখন হচ্ছে বাপদাদারা করে, তো সেখানে গিয়ে আমি একদিন মূর্তির মাথায় হাত দিয়েছিলাম, আমার সঙ্গে মোহাম্মদ ছিল, আমাকে এক হাত দিয়ে ঠেলে দিল, বেটা আমার তো হাত দিতে হয় না, ছোট তখন থেকেই উনি মূর্তি পূজার বিরোধী ছিলেন। আল্লাহ পাক যাকে নবী হিসেবে গ্রহণ করবেন 40 বছর বয়সে গেলে, শুরু থেকেই তাকে এমনি করে নিষ্পাপ রেখেছিলেন মূর্তি পূজার শিরক থেকে। আল্লাহ বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এই আম্বিয়া মাক্কি 25 আয়াত, এটা মাক্কি আয়াত সূরা। আমরা তোমার পূর্বে যত রসুল প্রেরণ করেছি দুনিয়াতে, সবার কাছে একটাই কথা বলে দিয়েছি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, একমাত্র আমি ছাড়া কোনো ইলাহ নাই, অতএব তোমরা আমার দাসত্ব করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমবিয়া ইখওয়াতু আল্লাহ ইখওয়াতুন লি আল্লাহ উম্মাহাতুম শাত্তা ওয়া দীনুন ওয়াহিদ, মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নবীরা সব পরস্পর ভাই ভাই, বিমাতা ভাইয়ের মতো, এরা সবাই ভাই, মা আলাদা, দীনুহুম ওয়াহিদ, সবার দিন ছিল একটাই, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। শেষের অংশ পাল্টেছে, প্রথম অংশ পাল্টায়নি কোথাও। কুরাইশদের সমস্যা ছিল এই, তারা তাওহীদ ইবাদত পরিবর্তন করে তাওহীদ রুবুবিয়তের দিকে চলে গিয়েছিল। আল্লাহকে রব হিসেবে স্বীকার করতে রাজি ছিল, তো আল্লাহর বিধান মানতে রাজি ছিল না। শেষ জমানায় এসে ভারতে এবং মিশরে দুজন দর্শনের আবির্ভাব ঘটে। ব্রিটিশ আমলে মোট 3টা দর্শন আবিষ্কৃত হয়েছে তাদের পৃষ্ঠপোষকতায়, যাদের কারণে ব্রিটিশকে খেদানোর যে আন্দোলন শুরু হয়েছিল তখন মুসলমানদের মধ্যে, হিন্দুদের মধ্যে, বিশেষ করে মুসলমানদের মধ্যে যে অত্যন্ত জোরালো আন্দোলন শুরু হয়ে গেছিল, এটাকে থামানোর জন্য ব্রিটিশের ইঙ্গিতে বা পৃষ্ঠপোষকতায় 3টা দাওয়াত উপমতের চালু হয়। একটা 1908 সালে, একটা 1921 সালে, একটা 1941 সালে। 8 সালে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, সে নবুয়তের দাবি করল। 21 সালে মেওয়াত উপজেলাতে সেখানে তবলিগ জামাত চালু হলো। 41 সালে জামাত ইসলাম চালু হলো। তৎকালীন সময়ে যারা মুসলিম লীগ করতেন তারা সবাই এটাকে মুসলিম লীগের পিঠে ছুরি মারার জন্য ব্রিটিশের ষড়যন্ত্র বলে বিশ্বাস করতেন। সেটা আমরাও দেখেছি আমাদের ছাত্র জীবনে। আমার আব্বা যখন আমাকে কলেজে আমি গেলাম, তখন আমাকে বাবা কলেজ যাচ্ছ, খতের মওদুদির বই যেন পড়ো না। বুঝতাম যে এই আব্বা এটা কী বললো। আপনারা জানেন যে যাকে যেটা নিষিদ্ধ করা সে সেটা করার জন্য বেশি আগ্রহী হয় না, আছে না? এটা আরবিতে আল্লাহ ইনসান হারিসুন ফিমা মনে হয়। আমরা জিদ্দুল্লাহ আব্বা কেন না করলে, দেখি তো কী আছে এর মধ্যে। যত হাড়ি নাড়ি যত বই পেয়েছে সব কেনা সারা পড়ে পড়ে বুঝলাম, বাপরে বাপ, এর পেসের কথা, এত যুক্তি এর মধ্যে ঢুকলে তো মাথা শেষ। যার যত যুক্তি বুঝতে সে তত উক্তি থেকে দূরে। হাদিসে অত যুক্তি নাই, যুক্তি আছে শয়তানের। আউয়াল মান কাসা কে? ইবলিস। প্রথম যুক্তি দিয়েছিল কে? খালাকতাহু মিন কে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছো, আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করছো। আগুন কি মাটির কাছে সেজদা করবে না মাটি আগুন কাছে সেজদা করবে? যুক্তি না এটা। আউয়াল মান কাসা ইবলিস বলা হয়। তো যারা যুক্তি দিয়ে খণ্ডন করতে চায় সাবধান তাদের থেকে। ইসলাম যুক্তি দিয়ে দিয়ে এমনভাবে তারা লিখেছে বইপত্র যে ওইটাই যেন ফাইনাল। তা আমরা যেহেতু আব্বাস ছিলেন আমার পিছনে, নইলে আমিও চলে যেতাম। ওই আলেমের ঘরে যদি আমার জন্ম না হতো আমি কোথায় উড়ে যেতাম, কারণ আমাকে নেওয়ার জন্য সমস্ত দল পাগল ছিল। কারণ ভালো ছাত্র, মাদ্রাসা লাইনে বা সারা পূর্ব পাকিস্তানের 16 নম্বর এক্সটার্ন করা লোক আমি। সমস্ত পূর্ব পাকিস্তান ছেলে এর একটা ছাত্র আছে, বাপরে বাপ, আমাকে দলে টানার জন্য সবাই ইসলামওয়ালা তো পাগল। আরও শুনবেন, এই ছাত্রলীগ করে পাগল আছে, ওরা আমাকে একটা বই দিয়েছে সমাজতন্ত্রকে যেমন দেখেছি, এই পাগল, এই যে জামাত ইসলামের বই,
তুই আমাকে দিচ্ছিস কেন ব্যাস বুঝতে পারি তো ওই যে সমাজতন্ত্র দেখছে তাহলে এটা নিশ্চয় সমাজের পক্ষে হবে আর ওরা বিপক্ষে লেখা ও বুঝতে পারেনি অধ্যক্ষের উল্লেখ দুই লেখা এইরকম পাগল্লা সংগ্রহ করে আজকাল বুঝলে তো যাই হোক ও দরকার নাই তাহলে এটাই বলছি খবরদার মুরব্বীর নির্দেশ ওই ওর বই জেনে ওনার বই জেনে পড়ো না পরে দেখছি আমি দিল্লি যখন সফর করলাম তখন দিল্লিতে ওনার অরিজিনাল রাইটিংস একদম উর্দুতে লেখা অনুবাদে তো অনেক সমস্যা থাকে ওর অরিজিনাল রাইটিং যত আছে ওনার সব নিয়ে এসছেন সব আমার বাসায় আছে সেখান থেকে খালি দুটো লাইন শুনলে বুঝতে পারবেন তার দৃষ্টিতে তৌহিদের ব্যাখ্যা কি দিন অর্থ আমরা তৌহিদ দেখলাম না আর তার ব্যাখ্যা হচ্ছে দিন দরअसल হুকুমত কা নাম হয় দিন অর্থ হুকুমত বুঝতে পারলেন তো নাকি হুকুমতটা কি এই বেটা হাই তুলছে কে এই তো শয়তানের হাই মুখে হাত দিতে হবে খবরদার হুকুমত অর্থ কি রাষ্ট্র ক্ষমতা যেন তেন প্রকারের ক্ষমতা দখল করাটাই হচ্ছে দিন এই অর্থ ঠিক হবে সবাই তো তাই করে তুমি কটা করো ভোট আসলে সব ওখানে ইসলামের নামে ভোট दे सब कबर के मुक्ति पाबो बस खलास इस दीन दरअसल हुकूमत का नाम है शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस कानून का उस ज़ाबिता की पाबंदी है उन्हें लीजिए खुतबा अर्थात भाषण समूहेर समष्टिर नाम हच्छे खुतबात ता 320 पृष्ठा पड़े ना एक अरिजिनल बई थेकेई अनुबादटार दरकार नेই एबार आसेन এই इबादत हकीकतटा की व्याख्या उस इबादत की हकीकत जिसके मुताल्लिक़ लोगों ने समझ रखा है कि वो महज नमाज रोज़ा तस्बीह तहलील का नाम है और दुनिया के मामलात से उसको कुछ सरोकार नहीं है हालांकि दरअसल सौम व सलात हज और ज़कात ज़िक्र व तस्बीह इंसान को उस बड़ी इबादत के लिए मुस्तअद करने वाली यानी तमरीनात है तफहीमात प्रथम खंड 69 पृष्ठा ये আমরা যে সালাত সিয়াম জুমা ঈদান যা করি এগুলো ওই বড় ইবাদতের জন্য ট্রেনিং কোর্স হুকুমতের জন্য এগুলো ট্রেনিং কোর্সের নিয়তে যদি আপনি সালাত আদায় করেন ট্রেনিং শেষ সালাতও শেষ প্রধান সেনাপতি সকালে পিটি করে কনস্টেবলগুলো নতুন যারা ঢোকে ওরা পিটি করে জান বের করে দেয় আর প্রধান সেনাপতি খালি কমান্ড দেয় লেফট রাইট উনি নিজে কি করে তো ট্রেনিং তো ওনার শেষ এখন তো দরকার নেই তা আপনার ট্রেনিং শেষ সালাতও শেষ সিয়ামও শেষ তাই তো তাই কি অর্থ তাই হবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার সালাত বন্ধ আছে ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় ঠেস দিয়ে হলেও যে কোনো বলে তোমার সালাত আদায় করতে এমনকি ইশারাতে হলেও সালাত আদায় করতে হবে তাহলে ট্রেনিং কোর্স শেষ হবে এটা আমাদের দায়মি একেবারে ফরজ একবার মৃত্যু পর্যন্ত চলবে অথচ ব্যাখ্যা হয়ে গেল কি সব ট্রেনিং কোর্স আসল ইবাদত হচ্ছে হুকুমত কায়েম করা এই ব্যাখ্যা যখন পড়লাম তো আব্বা আমাকে এমন একটা জিনিস থেকে ইঙ্গিত দিয়েছিলেন আজকে আমি বুঝলাম আসলে জিনিসটা কত মারাত্মক জিনিস ছিল যাই হোক সাবধান থাকবেন একামতের দিন অর্থ কী তাহলে একামতে আবার বলেন একামতের দিন অর্থ বাংলাদেশ যুব সংঘের কোনো পর্যায়ের কোনো কর্মী কোনো সমর্থক যেন এই দিন অর্থ হুকুমত বিশ্বাস না করে সাবধান থাকবেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল খরিদ করে নিয়েছেন তিনি এর উপরে মদিনা থেকে যারা আসলো পরপর 3টা বায়াত হয়েছে প্রথম বায়াতে 6 জন দ্বিতীয় বায়াতে 12 জন তৃতীয় বায়াতে 75 জন তখন 2 মহিলা ছিলেন সেখানে তিনি তাদের কাছে বায়াত নিয়েছিলেন 6 জনের যে বায়াত নিল তারা 1 বছর মেহনত করে 12 জন হলো চিন্তা করতে পারেন 1 বছর ধরে মাত্র 12 জন এরপরে আর 1 বছর ধরে 75 জন একটি জাতা ব্যাপার মনে করেন নাকি যখন বায়াত নিয়ে শেষ করে হচ্ছে তখন তারা বলছে আর বায়াত যিনি নিতে আসছেন যার নেতৃত্ব তিনি আসআদ বিন জুরারা সবচেয়ে বয়োকনিষ্ঠ এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয় আমার জন্য যখন আমি শুরু করছিলাম যুব সংঘ দিয়ে তখন আমি এই হাদিসটা বলেছিলাম যে আমি যুব সংঘকে নেব বুড়োদের কাছে যাব না বুড়োদের মাথা দুনিয়ার চিন্তা আগ পিস ভাববে কী করবে কী করলে কী হইবে না হইবে করতে বসে জান শেষ আমি ওসব বুঝি না ইয়ং ব্লাড যুব সংঘ দিয়ে কাজ করবো ঠিক দেখেছে আমার আল্লাহ রসুলের কাছে মদিনাতে যারা বায়াত করতে গেছে নেতৃত্ব দিয়েছে আসআদ বিন জুরারা সবচেয়ে ইয়ংগেস্ট মেম্বার অফ দি বডি সবচেয়ে বয়সে কম সে নেতা আজকে ইনশাআল্লাহ বাংলার জমিনে যুব সংঘের নেতৃত্ব দান করবে এই দেশে তৌহিদের আন্দোলনে
দোয়া করবেন না? তারা কি বলল? রিবহুল বাই'i লা নুকিল ওয়ালা নাস্তাকিল। প্রশ্ন করলো, হে আল্লাহ রসুল, যদি আমরা আপনার কাছে বায়াত করি তাহলে আমাদের জীবনে তো ধর মার কাট খুন সব রকম কষ্ট হবে, বিনিময়ে কি পাবো? উনি শুধু ছোট্ট একটা কথা বলছিলেন, কি বলেন তো? আল জান্নাহ। আহলে জান্নাত বাংলাদেশ, এদেশের মানুষ করে আপনার বিনিময় স্রেফ হবে আল জান্নাহ, স্রেফ জান্নাত। আমরা বলবো না আপনি এমপি হতে পারবেন, আপনি মন্ত্রী হতে পারবেন, আপনি দেশের সবচেয়ে বড় নেতা হতে পারবেন, এগুলো কিন্তু আমরা বলবো না। বলেছি কোনো শুনলে আপনাদের? শুনছেন কখন আমাদের মুখ দিয়ে? কোনোদিন বলে নেই আল জান্নাহ, বাস ওই হাদিসটি আমাদের জন্য পুঁজি। এবার তারা বললেন রিবহুল বাই'i লা নাকিল ওয়ালা নাস্তাকিল। হে আল্লাহ রসুল, এই যে লাভের কথা আপনি আমাদের শোনালেন, এই লাভ থেকে এই চুক্তি আমরা কখনোই ভঙ্গ করব না, ওয়ালা নাস্তাকিল, ভঙ্গ করার আবেদনও করব না। তারা এই কথা সেদিন বলছিল 1500 বছর পূর্বে। আর শয়তান তখন কি করলো? শয়তান যে আবু সুফিয়ানকে বলে দিল, সর্বনাশ, তোমাদের অবস্থা শেষ, ওই দেখো ওখানে বায়াত হয়ে গেছে। শয়তান সঙ্গে সঙ্গে সেই কথাটা আবু জাহেল, আবু সুফিয়ান সবাইকে বলে দিল। হজের মৌসুম তখন, তারা ছুটে চলে আসছে। তখন মদিনার ব্যাস প্রায় চলে গেছিল, দুজন খেলে ধরা পড়ে গেল। পরে তাদের বংশের দিকে তাকিয়ে যে এই দুজনকে যদি ধরি তাহলে পুরো বংশ খেপে যাবে, মদিনার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে। আর মদিনার উপর দিয়ে ওদের ব্যবসা করার জন্য যেতে সিরিয়াতে, অর্থাৎ শেষকালে মার খাবো নাকি, শেষকালে ওকে ছেড়ে দিল। ওদেরকে বললো কে? শয়তান। শয়তান যে কথা বলে বাস্তব দলিল হচ্ছে এই হাদিসটা। তখন তো মোবাইল ছিল না, এখন তো মোবাইলই শয়তান যায়। তখন তো মোবাইল ছিল না, জানলে কি করে? বায়াত হলো রাত্রি 2টার দিকে, যেখানে আপনারা হজের সময় বড় জামরায়